মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ এবার ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডোয় ধ্বংস ইরানের রণতরী। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজে হামলা। ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকা। এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডোয় ধ্বংস ইরানের রণতরী। একে একে ছবি দেখাচ্ছি আপনাদের, সেই রোমহর্ষক ছবি দেখুন। হামলার মুহূর্তের ছবি, যে ছবি ধরা পড়েছে মার্কিন সাবমেরিনে। যখন হামলা চালানো হয়েছে, সেই ধ্বংস করা হচ্ছে ইরানের যুদ্ধ জাহাজকে। মার্কিন সাবমেরিন টর্পেডোয় ধ্বংস করা হচ্ছে। সেই মার্কিন সাবমেরিনেই হামলার মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি হয়েছে। সেই হামলার সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের, রোমহর্ষক ছবি। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজে হামলা। মার্কিন সাবমেরিন থেকেই হামলায় ধ্বংস করা হয়েছে ইরানের যুদ্ধ জাহাজ। ভারত মহাসাগরে ডুবে গেল ইরানের যুদ্ধ জাহাজ। হামলার মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। মার্কিন সাবমেরিন টর্পেডোয় হামলা। সেই মার্কিন সাবমেরিনেই হামলার সময়কার ছবি ধরা পড়েছে, ক্যামেরাবন্দি হয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সেই ছবি, ধ্বংসের মুহূর্তের ছবি। আর এবার যে ছবি দেখাচ্ছি আপনাদের, ঠিক কোন জায়গায় হামলা চালানো হয়েছে। শ্রীলঙ্কার গল উপকূলের কাছে ইরানের যুদ্ধ জাহাজে হামলা। মার্কিন সাবমেরিন টর্পেডোয় হানা। ইরানের যুদ্ধ জাহাজ কোথায়? শ্রীলঙ্কার গল উপকূলের কাছে ইরানের যুদ্ধ জাহাজে হামলা চালানো হয়। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে ইরানের যুদ্ধ জাহাজ, যেখানে হামলা চালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে ইরানের যুদ্ধ জাহাজকে শ্রীলঙ্কার গল উপকূলের কাছে। আরো একবার দেখাচ্ছি আপনাদের, ভারত মহাসাগরে শ্রীলঙ্কার গল উপকূলের কাছে, যেখানে মার্কিন সাবমেরিন টর্পেডোয় হামলা চালানো হলো, ধ্বংস করা হলো ইরানের যুদ্ধ জাহাজ। সেই মার্কিন সাবমেরিনেই ধরা পড়েছে হামলার সময়কার ছবি, রোমহর্ষক সেই ছবি দেখুন। ধ্বংস করে দেওয়া হলো মার্কিন সাবমেরিন টর্পেডোয় ধ্বংস ইরানের যুদ্ধ জাহাজ। ইরানের রণতরীকে ধ্বংস করা হলো মার্কিন সাবমেরিনের টর্পেডোয়। কিছুক্ষণ আগে পর্যন্ত যে তথ্য সামনে আসছিল 101 জন নিখোঁজ, কিন্তু সংবাদ সংস্থা সূত্রে যে খবর, এই মুহূর্তে খবর যে কমপক্ষে 80 জনের মৃত্যু হয়েছে। 101 জন নিখোঁজ ছিল কিছুক্ষণ আগে যে খবর এই মুহূর্তে আসছে সংবাদ সংস্থা সূত্রে যে কমপক্ষে 80 জনের মৃত্যু হয়েছে। ইরানের যুদ্ধ জাহাজে কমপক্ষে 80 জনের মৃত্যু। আহত 30 জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার উপকূলরক্ষী বাহিনী। আর 101 জন যারা নিখোঁজ ছিলেন, তাদের মধ্যে 80 জনের কমপক্ষে 80 জনের মৃত্যু হয়েছে বলেই সংবাদ সংস্থা সূত্রে খবর মিলছে এই মুহূর্তে। Yesterday, in the Indian Ocean, an American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. Like in that war, back when we were still the War Department, we are fighting to win. আর এবার যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এই সেই ইরানের রণতরী। কোথায় এসেছিল? বিশাখাপত্তনমে আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে এসেছিল ইরানের রণতরী, যাকে ধ্বংস করা হয়েছে শ্রীলঙ্কার গল উপকূলের কাছে। ধ্বংস করেছে মার্কিন সাবমেরিন টর্পেডোয় ধ্বংস এই ইরানের রণতরী। বিশাখাপত্তনমে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ এসেছিল ইরানের রণতরী, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে আবারও দেখাচ্ছি ধ্বংসের মুহূর্তে ছবি, হামলা চালানোর সময় ছবি। ধ্বংস করা হচ্ছে কিভাবে ইরানের যুদ্ধ জাহাজ। মার্কিন সাবমেরিন টর্পেডোয় হানা, ধ্বংস করা হলো ইরানের রণতরী, যা মার্কিন সাবমেরিনের ক্যামেরায় ধরা পড়েছে। রোমহর্ষক সেই ছবি আরও একবার আপনাদের সামনে। ইরানের যুদ্ধ জাহাজ থেকে যে সাহায্য চাওয়া হয়েছিল শ্রীলঙ্কার যে উপকূল রক্ষী বাহিনীর কাছে, সেটা
পায়নি বা শ্রীলঙ্কা দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ছিল এরকম কোন যুদ্ধ জাহাজ যদি যায় শ্রীলঙ্কার উপকূল দিয়ে, তাহলে সেটা যদি ডুবে যায় সাহায্য শ্রীলঙ্কা সরকার যেন না করে। শ্রীলঙ্কার খুব কাছে, মানে ভারতের খুব কাছাকাছি একটি জায়গায় যদি ইরানের রণতরী ডুবে যায় এবং সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ডুবো জাহাজের মাধ্যমে করা হয়, তাহলে সেটা কিন্তু আশঙ্কার অবকাশ আছে বই কি। অর্থাৎ যুদ্ধটা তাহলে এই দিকে লিঙ্গারিং করতে পারে, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় চলে আসতে পারে। ইন্ডিয়ান ওশান লিটরাল স্টেটস এর যে অঞ্চলগুলো রয়েছে সেখানে যদি আমেরিকার মতো শক্তিশালী দেশের নৌবাহিনীর আধিপত্য বৃদ্ধি পায় এবং অন্য কোনো দেশের যুদ্ধজাহাজকে টার্গেট করে, তাহলে যুদ্ধটা কিন্তু এই পর্যন্ত বিস্তৃত হতে পারে। সেটা কিন্তু ভারতের নৌ নিরাপত্তার পক্ষে বা দক্ষিণ এশিয়ার এন্টায়ার নৌ নিরাপত্তার পক্ষে একটা উদ্বেগের কারণ। ইরান ভার্সেস ইসরায়েল, আমেরিকা হামলা, পাল্টা হামলা। ইরানের ইস্পাহানে মিসাইল ভান্ডারে ইসরায়েলি হামলা। পশ্চিম ইরানের ইস্পাহানের গার্ডেন মিসাইল স্টোরেজ সিস্টেম, সেখানেই হামলা। ইসরায়েল মিসাইল অ্যাটাকে ধ্বংস পরিকাঠামো, ধ্বংস ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ প্রোডাকশন লঞ্চ ফ্যাসিলিটি। যে ছবি দেখাচ্ছি আপনাদের, ইরানের ইস্পাহানের মিসাইল ভান্ডারে ইসরায়েলি হামলা। পশ্চিম ইরানের ইস্পাহানের গার্ডেন মিসাইল স্টোরেজ সিস্টেম, ইসরায়েলি মিসাইল অ্যাটাকে ধ্বংস পরিকাঠামো, ধ্বংস ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ প্রোডাকশন লঞ্চ ফ্যাসিলিটি। ইরানের ইস্পাহানে সেখানকার ছবি দেখাচ্ছি, তেহরানের ছবি দেখিয়েছি। হামলা, পাল্টা হামলা, ইরান ভার্সেস ইসরায়েল, আমেরিকা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, ইরানের ইস্পাহানে মিসাইল ভান্ডারে ইসরায়েলি হামলা। পশ্চিম ইরানের ইস্পাহানের গার্ডেন মিসাইল স্টোরেজ সিস্টেম, আর সেখানে ইসরায়েলি মিসাইল অ্যাটাকে ধ্বংস পরিকাঠামো, ধ্বংস করা হলো ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ প্রোডাকশন লঞ্চ ফ্যাসিলিটি। ইরানে আরো হামলার ঝাঁঝ বাড়াচ্ছে ইসরায়েল। ঘন ঘন মিসাইল, ড্রোন অ্যাটাক। তেহরানে আজাদি স্কোয়ারে হানা, একাধিক মৃত্যু, জখম বহু। মধ্যপ্রাচ্যে মহারণ, হামলা, পাল্টা হামলা। ইরানের তেহরানের ছবি দেখাচ্ছি আপনাদের। ক্রমে ঝাঁঝ বাড়াচ্ছে ইসরায়েল, ঘন ঘন মিসাইল, ড্রোন অ্যাটাক। তেহরানে আজাদি স্কোয়ারে হানা, একাধিক মৃত্যু, জখম বহু। ইরানের রাজধানীতে লাগাতার মার্কিন হানা। তেহরানে পরপর হামলা B-2 বোমারু বিমানের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের ঘাঁটিকে টার্গেট। তেহরানে মার্কিন বায়ুসেনার হামলার মুহূর্তের ভিডিও প্রকাশ। লেবাননেও হানা ইসরায়েলে। ইরানপন্থী হিজবুল্লাহকে শিক্ষা দিতে লেবাননে হানা। লেবাননের দক্ষিণ বন্দরে শহর সিডন সিটিতে হানা ইসরায়েলে। লেবাননে হানা ইসরায়েলে, ইরানপন্থী হিজবুল্লাহকে শিক্ষা দিতে লেবাননে হানা। লেবাননের দক্ষিণে বন্দর শহর সিডন সিটিতে হানা। লেবাননের সিডন সিটি, সেখানেও হানা ইসরায়েলের। ইসরায়েলের টার্গেটে লেবাননের হাদাত। বহুতল লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, হাদাতের ছবি, সেখানেও কিন্তু লাগাতার মিসাইল হামলা। বহুতল লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা। হামলা নিয়ে সাফাই ডোনাল্ড ট্রাম্পের। পারমাণবিক যুদ্ধ রুখতে ইরানে হামলা, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানকে অসুস্থ, রাগী, উন্মাদ বলে কটাক্ষ। We didn't start. They've been decimated. But if we didn't do what we're doing right now, you would have had a nuclear war and they would have taken out many countries because you know what? They're sick people. They're mentally ill, sick people. They're angry, they're crazy, they're sick.
থেমে নেই ইরান, হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েলে। জেরুজালেমে ইরানের মিসাইল হামলা, তছনছ বিস্তীর্ণ এলাকা। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েলে। জেরুজালেমে ইরানের মিসাইল হামলা, তছনছ বিস্তীর্ণ এলাকা। যুদ্ধক্ষেত্রে নিউজ 18 বাংলার প্রতিনিধি। ইসরায়েলে জেরুজালেমে ইরানের হামলা পাল্টা হামলার মধ্যেই যুদ্ধের আপডেট। জেরুজালেমে নিউজ 18 বাংলার প্রতিনিধি রিফাত আব্দুল্লাহ। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের আপডেট গ্রাউন্ড জিরো থেকে। हम इस वक्त नॉर्थ ईस्ट जेरूसलम में हैं। अभी अभी सायरन बज गई है और लोग यहाँ पे जमा हो रहे हैं। अगर एक और सायरन बजती है तो लोग यहाँ पे अंडरग्राउंड बंकर्स में जाएंगे। आप देख सकते हैं कि इर्द गिर्द लोगों ने गाड़ियाँ खड़ी कर दी हैं और रुक गए हैं और अब वेट कर रहे हैं। अगर एक और सायरन बजती है तो सारे लोग जो है वो यहाँ पे अंडरग्राउंड बंकर्स में जाएंगे। तो लगातार सायरन बज रही, ईरान की तरफ से लगातार अटैक्स किए जा रहे हैं और दूसरी तरफ से हिजबुल्लाह भी कोशिश कर रहा है इसराइल को निशाना बनाने की। हालांकि इसराइल की तरफ से लगातार हिजबुल्लाह को भी निशाना बनाया जा रहा है। तो फिलहाल यहाँ पे इस वक्त ये जो वार्निंग है वो आ गई है, लेकिन अभी अगर एक और सायरन बजती है तो उसके बाद यहाँ पे ये सारे लोग जो इर्द गिर्द हैं ये बंकरों में जाएंगे अपने आप को बचाने के लिए। रिफत अब्दुल्ला, न्यूज़ 18 इंडिया, इसराइल। अभी अभी जो यहाँ पे सायरन बजी है उसके बाद धमाके जोरदार हुए। या तो इंटरसेप्ट किया गया मिसाइल्स को जो लगातार ईरान की तरफ से अटैक किया जा रहा है, और अब हम देख रहे हैं इर्द गिर्द जो हैं वो एम्बुलेंसेस की आवाज़ सुनाई दी जा रही है। हो सकता है कि कहीं पे मिसाइल गिरा हो, ये अभी क्लियर नहीं हो पाया है कि आखिर ये धमाके किस चीज़ के हुए, लेकिन ज़ोरदार धमाके हुए। या तो आसमान में उन मिसाइल्स को इंटरसेप्ट किया गया या कहीं पे वो कोई मिसाइल या रॉकेट जो है टारगेट पे लगा होगा। तो फिलहाल यहाँ पर जो ही सायरन बजी तो सारे लोग जो थे, मैं इस वक्त जेरूसलम में हूँ, और सारे लोग जो हैं अंडरग्राउंड बंकर्स में गए थे, जो बॉम्ब शेल्टर हैं उनमें गए थे, और अब धीरे धीरे वो वापस निकल रहे हैं। क्योंकि जो सायरन दी गई थी या जो वार्निंग दी गई थी उसके बाद हमला हुआ है, और या तो उस जो अटैक हुआ उसको इंटरसेप्ट करने के लिए ये आप सुन सकते हैं यहाँ पे आवाज़ एम्बुलेंस की। यहाँ पे मैं देख पा रहा हूँ 2-3 एम्बुलेंसेस जो हैं अभी अभी यहाँ से गई, और इस वक्त एम्बुलेंसेस की सायरन हर तरफ से बज रही है। तो उसका मतलब है कि शायद हो सकता है कि यहाँ पे कहीं पे जो है नज़दीक ही ये अटैक करने की कोशिश की गई हो, और अब अभी डिटेल्स जो हैं वो सामने नहीं आई है। लेकिन ये आप देख सकते हैं कि किस तरीके से यहाँ पे ये एम्बुलेंसेस जो हैं इर्द गिर्द घूम रही हैं। ইরাকে মার্কিন দূতাবাসে ইরানের হানা, বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন অ্যাটাক। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইরাকে মার্কিন দূতাবাসে ইরানের হানা, বাগদাদ বিমানবন্দর, আর সেই বিমানবন্দরের কাছেই মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন অ্যাটাক। ضربوا المطار عاش يا صاحب الزمان ضربوا المطار عاش يا صاحب الزمان। ইরাকের রাজধানী বাগদাদে হামলা, ইরানের বাগদাদ এয়ারপোর্টে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে ইরাকের নিরাপত্তা বাহিনী। يا علي مدد شو ما طلع يا علي بعدين والله طلع السيارة جت من هون اجت ايوه علي جت راح توقع اجت تنزل সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের ড্রোন হানা, মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হানা ইরানের। ড্রোনটি পড়ে পাশের পার্কিং লটে, পার্কিংয়ে আগুন ধরে যায়। এদিকে হরমুজ প্রণালী সচল রাখতে হুঁশিয়ারি, প্রয়োজনে মার্কিন নেভি ব্যবহারের হুঁশিয়ারি। সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। চীন ও রাশিয়াকে হরমুজ ব্যবহারের অনুমতি। প্রতিনিধি অতনু সাপুই রয়েছে আমার সঙ্গে। অতনু,
কেন হরমুজ প্রণালী সচল রাখতে হুঁশিয়ারি দিতে হচ্ছে ট্রাম্পকে? হরমুজ প্রণালীর ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে এমন একটা জায়গা, যে জায়গায় যদি কোন রকম কোনো অশান্তি তৈরি হয় বা যে জায়গায় যদি ব্লক করে দেওয়া হয়, খুব বেশি হলে 18 থেকে 40 কিলোমিটার চওড়া একটা স্ট্রিট, যে স্ট্রিটটা যদি ব্লক করে দেওয়া হয় তাহলে সারা বিশ্বে তেল রপ্তানির প্রায় 70% বন্ধ হয়ে যেতে পারে। শুধুমাত্র তেল নয়, যদি আমাদের ভারতের কথাই বলি তাহলে তেল, প্রাকৃতিক গ্যাস এবং তার সঙ্গে সার প্রচুর পরিমাণে সেখান থেকে আমদানি করা হয়। সবচেয়ে বেশি চাপে পড়ে যেতে পারে চীন, তার কারণ হরমুজ প্রণালী দিয়ে যে দেশ যত পরিমাণ আমদানি করে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আমদানি করে চীন, বিশেষত তেল। সেক্ষেত্রে হরমুজ প্রণালী যদি বন্ধ করা যায় বা আমেরিকা যদি হরমুজ প্রণালী পুরোটাই দখলে নিতে চায় বা দখলে নিতে পারে, তাহলে রাশিয়া আর চীনের জন্য তা অত্যন্ত ক্ষতিকর হবে। তো সেই কারণে আমেরিকা চাইছে যে হরমুজ প্রণালীর দখল নিতে, কিন্তু সরাসরি যদি দখল নিতে যায় তাহলে তার একটা ভুল বার্তা পৌঁছবে। সেই জন্য বলা হচ্ছে যে হরমুজ প্রণালী ইরান দখল করে রেখেছে। ইরান বলেছে রাশিয়া আর চীনের জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ সেখান দিয়ে যেতে দেবে না, তাই অন্য জাহাজ যাতে যেতে পারে তার জন্য তাদের কর্ডন করে নিয়ে যাবে ইউএস নেভি। এইভাবে কোনো মতে ঘুর পথে হরমুজ প্রণালীর উপর কবজা করতে চাইছে আমেরিকা। বেশ, হরমুজের কর্তৃত্ব বজায় নাছোড় চীন, ইরান। হরমুজ দিয়ে বাণিজ্যে নির্ভরশীল চীন কর্তৃত্ব বজায় প্রয়োজনে পরমাণু হামলার হুমকি দিতে পারে চীন, মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে, ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। ইউএই, ইরান, এরা কিন্তু এই হরমুজ প্রণালীর খুব কাছাকাছি আছে। ইউএই, সংযুক্ত আরব আমিরশাহী, তারা কিন্তু আমেরিকার বন্ধু, আমেরিকার অনেক সামরিক ঘাঁটিও সেখানে আছে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। সেক্ষেত্রে চীন অল আউট যদি যেতে হয়, আমরা ঠান্ডা যুদ্ধের সময় দেখেছি অনেক সময় আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক হুমকি দিয়ে অন্য পক্ষকে পিছিয়ে এনেছে। আমার ধারণা চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে, রাশিয়াও তাই করবে। ট্রাম্প বলছেন আর কয়েকদিন পরে হয়তো যুদ্ধের পরিসমাপ্তি হবে, 4 সপ্তাহের কথা বলা হচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তেলের দাম হয়তো কমে যেতে পারে। এটা আমি বলবো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। মধ্যপ্রাচ্যের যে তেলের ভান্ডারগুলো আছে সেটা কিন্তু তেলের ভরকেন্দ্র, সারা বিশ্বের জ্বালানি কিন্তু সেই জায়গা থেকে যাচ্ছে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে প্রত্যেকটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদেরকে একটু আস্থা দেওয়ার জন্য হয়তো ট্রাম্প এই মন্তব্যটা করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেরকম কোনো সম্ভাবনা নেই। ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যাতে বাধাপ্রাপ্ত না হয়, তাতে যাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট হয়, সরকারের এই দিকগুলো দেখতে হবে। যুদ্ধের বাজারে জ্বলছে জ্বালানি, পরিস্থিতি স্বাভাবিক হলেই দাম কমবে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। আগের থেকেও দাম কমবে বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। If we have a little high oil prices for a little while, but as soon as this ends, those prices are going to drop, I believe, lower than even before. আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং আগামী কয়েকটা দিনে আরো বাড়বে, কিন্তু এর জন্য সরকার যদি এক্ষুনি ভারতবর্ষে তেলের দাম বাড়িয়ে দেন তাহলে সেটা কিন্তু হটকারী সিদ্ধান্ত হবে। আমরা একটা আশার কথা বলি, চলতি অর্থবর্ষে ভারতবর্ষের তেল আমদানি করার খরচটা কিন্তু কমেছে, $100 বিলিয়ন রয়েছে। সুতরাং সরকারের কাছে এক্ষুনি কিন্তু ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। ভারতবর্ষের অর্থনীতি কিন্তু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু 4টে রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে। কেন্দ্রীয় সরকার চাইবে না এই সময় তেলের দাম বাড়িয়ে দিয়ে যে ভারতবর্ষের যে অর্থনৈতিক কাঠামো সেটাকে ভঙ্গুর করে দিতে এবং সাধারণ মানুষের যে আশা ভরসার জায়গা কেন্দ্রীয় সরকারের উপরে আছে সেই জায়গাটাকে নষ্ট করতে। বন্ধ হরমুজ প্রণালী, যুদ্ধের বাজারে আগুন জ্বালানিতেও, ভারতেও বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম। সিঁদুরে মেঘ দেখছে দেশবাসী।
প্রয়োজনের 85% তেল বাইরে থেকে আমদানি করে ভারত। ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও সে দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমদানির প্রায় 50% তেলই আসে হরমুজ প্রণালী দিয়ে। এবার বন্ধ সেই পথই। ইরান সেনার উপদেষ্টা সরদার ইব্রাহিম জব্বারির হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ, কেউ পার হতে চাইলে ইরান সেনা জাহাজ ধ্বংস করে দেবে। এই অঞ্চলে ভুলেও না আসার হুঁশিয়ারি জব্বারির। পারস্য উপসাগরের মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এই পথ দিয়েই 50% তেল আমদানি করে ভারত। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। আশঙ্কা ছিল যে কোনো সময় বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ বন্ধ করে দিতে পারে তেহরান। এবার সে কথাই জানিয়ে দিল ইরান। সরকারি সূত্রে খবর, দেশে 25 দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে। 25 দিনের চাহিদা পূরণের মতো শোধিত জ্বালানিও রয়েছে। ফলে কয়েকদিন হরমুজ বন্ধ থাকলে তেমন কোনো চিন্তা নেই। তবে পণ্য পরিবহনে জাহাজ ভাড়া ও বিমার খরচ বৃদ্ধি পাবে, ফলে চড়বে আমদানি খরচও। কিন্তু দীর্ঘদিন হরমুজ বন্ধ থাকলে ধাক্কা খাবে সিএনজি ও রান্নার গ্যাসের আমদানি। এক লাফে অনেকটা বৃদ্ধি পাবে দাম। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিরাট ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। ভারত বাড়াতে পারে পেট্রোল ডিজেলের দাম, তরল প্রাকৃতিক গ্যাসের দাম, বিমানের টিকিটের ভাড়া। বড় ধাক্কা খেতে পারে শেয়ার বাজার। শুধু ভারত নয়, হরমুজের উপর নির্ভরশীল এশিয়ার অন্যান্য দেশও। হরমুজের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল চীন, তারপরে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান। প্রয়োজনের 80% অপরিশোধিত তেল ইরান থেকে কেনে চীন। চীনের সঙ্গে $400 বিলিয়ন চুক্তি রয়েছে ইরানের। ইরানের অর্থনীতি অনেকাংশে চীনের উপর নির্ভরশীল। সেই প্রভাব কাজে লাগিয়েই হরমুজ খুলে দিতে চাপ দিচ্ছে চীন। দেশে তেল মজুদ, সরকার আশ্বাস দিলেও চিন্তায় দেশবাসী। জ্বালানির দাম কি বাড়বে সেই চিন্তায় দিন কাটছে সাধারণ মানুষের। নিউজ 18 বাংলা।